দর্শক শ্রোতা বন্ধুরা, বাংলায় একটি প্রবাদ রয়েছে, সেটি হচ্ছে কুত্তার পেটে ঘিস হয় না। আসলে কুত্তার পেটে ঘিস হয় কি হয় না সেই সম্পর্কে আসলে আমার কোনো ধারণা নাই, কিন্তু এই প্রবাদটি চালু হয়েছে এই কারণে যে আসলে যে সবার দ্বারা সব কিছু গ্রহণ করা সম্ভব না, এবং যেটি ভালো জিনিস হচ্ছে গিয়ে নিম্ন শ্রেণীর মানুষের বা প্রাণীর সে সেটা নিতে পারে না। আমি আসলে বলছিলাম কাঁঠালের বার্গারের কথা বা কাঁঠাল প্রসঙ্গে কিছু কথা বলবো। সম্ভবত 23-24 সালে বা 22-23 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে কাঁঠালের বার্গার, কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায়, সেটি একটি লাভজনক বিষয় হতে পারে। তো এই কথাটি যখন উনি বললেন, সারা বাংলাদেশের যারা সো কল্ড বুদ্ধিবীচি আছে তারা শেখ হাসিনাকে নিয়ে ট্রল করা শুরু করলেন, এবং সেই ট্রলের একটা পর্যায়ে শেখ হাসিনাকে নাম দেওয়া হলো কাঁঠাল রানী বলে। তো এটি নিয়ে নানাজন নানা কথা বলেছে, এমনকি আমি আওয়ামী লীগের সমর্থন করে এরকম কিছু মানুষকেও শুনেছি যে কাঁঠাল বার্গার এটা পৃথিবীতে কোথাও শুনি নাই, এটা কেমন কথা, কাঁঠালের বার্গার খাইতে বললেন, কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে বললেন আমাদের প্রধানমন্ত্রী। বিষয়টা একেবারে সবাই নাক সিটকানো শুরু করলো যে কাঁঠাল কাঁঠাল কাঁঠাল। তখন মানে পরিস্থিতিটা এমন যে আসলে শেখ হাসিনা কাঁঠালের বার্গারের কথা বলে ভয়াবহ মানবতা বিরোধী অন্যায় করে ফেলছে, যে কাঁঠাল দিয়ে বার্গার করা যায় বা কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায়, এই কথা উনি কেন বলবেন? বন্ধুরা, আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাই। ভিডিওটি অলরেডি আপনারা সবাই দেখেছেন। ভিডিওটি হচ্ছে বর্তমানের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কাঁঠাল সম্পর্কে কি বলেন, চলুন একটু শুনি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এই কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। এখানে আরেকটি কথা মাননীয় স্পিকার আমি প্রসঙ্গক্রমে বলি। এখানে চীনের যাবার আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন ওনাদের ওখানে একটি ফল হয় দুরিয়ান, দেখতে অনেকটা কাঁঠালের মতন, কাঁঠালের কাজিন। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন যে মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে $1 বিলিয়ন দুরিয়ান এক্সপোর্ট করে। তো তারা যদি পারে, নিশ্চয়ই ইনশাল্লাহ কাঁঠালও আমরা পারবো এক্সপোর্ট করতে, এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। আচ্ছা, এটা তো গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এবার আমি একটু আমার ওই সময়ের কিছু যখন এই শেখ হাসিনা বলেছিলেন কাঁঠালের বার্গার খাওয়ার জন্য, তখনই আমি দেখেছি যে বেশ কিছু লোক কাঁঠালের বার্গার যে পৃথিবীতে অন্যান্য দেশে বিক্রি হয় এবং কাঁঠাল দিয়ে যে আরও অনেক খাবার তৈরি হয় সেটি পোস্ট করা শুরু করলেন, এবং সেটি নিয়ে আবার আলোচনা হলো যে না, আসলে কাঁঠাল দিয়ে বহুত কিছু করা সম্ভব। এবং জার্মানিতে বিভিন্ন ফাস্টফুডের দোকানে কাঁঠালের তৈরি বার্গার বিক্রি হচ্ছে, সেটি পোস্ট করা শুরু করলো। এরপরে আমি ইউরোপে আসলাম। আমি ইউরোপে এসে যেটা দেখতে পারলাম সেটি হচ্ছে গিয়ে যারা ভেগান, অর্থাৎ যারা মাংস খায় না, তাদের একটি অত্যন্ত জনপ্রিয় খাবার হচ্ছে কাঁঠালের বার্গার। এবং সেটি আমি ইউরোপে এখন পর্যন্ত জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, তারপরে হচ্ছে কিছুদিন আগে তো আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন যে আমি 2 মাস হচ্ছে গিয়ে আপনার জেনেভায় ছিলাম, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, এই সমস্ত দেশে আমি ঘুরেছি আর কি। তো ঘুরে আমি সেখানে আমার ইচ্ছা করে আমি খুঁজিনি, অটোমেটিকই আমার চোখে পড়েছে এই কাঁঠালের বার্গার বিষয়টি, যে কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খাওয়া যায়। শুধু বার্গার নয়, কাঁঠাল দিয়ে আরও অনেক ধরনের ফুড বানানো যায়। এবং সেই বিষয়টি আমাকে একটু বিস্মিত করছে। তারপরে আমি হচ্ছে কি একটু ইন্টারনেটে সার্চ দিলাম যে আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে কাঁঠালের বার্গারই শুধু নয়, কাঁঠাল দ্বারা উৎপাদিত, কাঁঠালের বিভিন্ন অংশ দ্বারা উৎপাদিত বিভিন্ন খাবার, বিশেষ করে আমি আবারও বলছি, কাঁঠালের বার্গারটি সারা পৃথিবীব্যাপী জনপ্রিয়।
এবং এটি হচ্ছে গিয়ে আপনার যুক্তরাষ্ট্র, ইউরোপের সমস্ত দেশ এবং আরও অন্য দেশে কাঁঠালের ব্যবহার হয় এবং এটি কিন্তু অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং এটি বলে যে যারা ফুড স্পেশালিস্ট রয়েছে তারা বলে যে কাঁঠালের বার্গার খাওয়া অন্যান্য বার্গার খাওয়ার থেকে অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং এটি বেশ জনপ্রিয়। তাহলে এবারে আমার কিছু প্রশ্ন আছে যে তাইলে আপনারা কেন তখন এই ট্রলটা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে? আমি বলি আপনারা কেন করেছিলেন। কারণ হলো গিয়ে আপনারা হচ্ছেন কুয়োর ব্যাঙ, আমিও কুয়োর ব্যাঙ, কিন্তু আমি কুয়োর ব্যাঙ হইলেও কুয়া থেকে বাইর হয়ে একটু কল্লাটা বাইর করিয়া বিভিন্ন দিকে একটু জানার চেষ্টা করি। আপনাদের উচিত ছিল এটি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ওই সময় তিনি অলরেডি সম্ভবত তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী যখন উনি এই কথাটি বলেছেন, আপনাদের একটু মাথায় নেওয়া উচিত ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে যখন কাঁঠাল প্রসঙ্গে বা কাঁঠালের বার্গার নিয়ে এই কথাগুলো বলেছেন তার মানে কিছু একটা বিষয় নিশ্চয়ই রয়েছে। উনি আকাশ থেকে ধরে বাতাসে ছড়িয়ে দেন নাই। আপনারা তাকে নাম দিলেন কাঁঠাল রানী। আমি মনে করি নামটি আপনারা খারাপভাবে দিলেও নামটি তার জন্য ঠিক আছে। কী কারণে ঠিক আছে? বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, আর সেই দেশের প্রধানমন্ত্রী, তাকে কাঁঠাল রানী বলা যেতেই পারে। আমি কথাটি আজকে এত বছর পরে, এতদিন পরে এসে কথাটিকে পজিটিভলি নিলাম। কাঁঠাল রানী, হ্যাঁ উনি কাঁঠাল রানী। কিন্তু আপনারা যারা এটিকে নিয়ে ট্রল করেছিলেন, আপনাদের মুখটা আমার একটু এখন দেখতে ইচ্ছা করে এবং প্যান্টটা খুলে আপনাদের মুখের উপরে একটু পেদে দিতে ইচ্ছা করে। আপনারা হচ্ছেন সেই প্রকারের, আপনারা এটাই ডিজার্ভ করেন। আশা করি আপনারা কিছুটা বুঝ পাইলেন। যদি আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে একটু নেটে সার্চ দিয়ে দেখবেন যে আসলে কাঁঠালের বার্গার বিষয়টি আসলে সারা পৃথিবীব্যাপী কতটা জনপ্রিয় এবং এটি আসলে কি পরিমাণ মানুষ খায়। আপনারা একটু দয়া করে কুয়া থেকে বের হয়ে আসেন। আপনারা যে ভয়াবহ কুয়ায় নিমজ্জিত হয়েছেন সেই কুয়া থেকে বের হয়ে আসেন, নাইলে একসময় আপনি আপনার নিজের কথারই নিজে বিরোধিতা করা শুরু করবেন।